ফেসবুক, ইউটিউব চালু করলেই ইনকাম করা যায় লক্ষ টাকা। এখন এই ইনকামের টাকা দিয়ে বাংলাদেশে অনেক ফেসবুক, ইউটিউব চালা যারা তাদের বাড়ি হইতেছে, গাড়ি হইতেছে, নারী হইতেছে, সবকিছু হইতেছে। কিন্তু একজন প্রবাসী ৫ লক্ষ টাকা ইনভেস্ট করে বিদেশে আসার পরও তার কিন্তু কিছুই হইতেছে না। কেন জানেন? কারণ আমাদের এই সমাজটা এত খারাপ পর্যায়ে চলে গেছে, আমাদের এই সমাজটা এত নিম্ন জায়গায় চলে গেছে, যেটা থেকে ফিরে আসা বা যেটা থেকে বের হইতে হইলে আমাদেরকে আরো হয়তো ১০০ বছর অপেক্ষা করতে হবে। যেমন ধরুন, একজন ছেলে কন্টেন্ট ক্রিয়েটার, সে দিনের পর দিন কষ্ট করতেছে, পরিশ্রম করতেছে, ভিডিও বানাইতেছে, আপলোড দিতেছে, কিন্তু তার কোনো ভিউ নাই, তার ভিডিও তেমন মানুষে দেখে না। কিন্তু তিনি যেই ভিডিওগুলা তৈরি করতেছে, সেই ভিডিওগুলা থেকে শিকার মতো অনেক কিছু আছে। কিন্তু আমরা এই সমাজের মানুষ সেই ভিডিওগুলা দেখি না। আমরা কি দেখি? আমরা দেখি এই যে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে ভিডিও করতেছে, সেটার মধ্যে কোনো শিকার মতো কোনো কিছু নাই। কি করলো? শ্বশুর বাড়ি থেকে কি দিছে? কি আম গাছে তেঁতুল ধরছে, জলফই গাছে পেয়ারা ধরছে, তারপরে ছাদের বিল্ডিংটা কেমন হবে, তারপরে বাইক কিনতেছে। এই যে টোটাল একটা সমাজ বিরোধী, এগুলাকে সমাজে কোনো রকম ১ পয়সার কোনো মূল্যও নাই। ওই সমস্ত ছেলে মেয়ে ২ জন একত্রিত হয়ে তারা ভিডিও তৈরি করতেছে। আবার কিছু কিছু মানুষের লিঙ্ক ভাইরাল হইতেছে। তো এই লিঙ্কটা কিভাবে ভাইরাল হয়? তাদের নিজেদের খারাপ ভিডিও তারা নিজেরা তৈরি করে, করার পরে এক পর্যায়ে সেটা অন্য কারো হোয়াটসঅ্যাপে হয়তো ভুল করে মানে দিয়ে দেয় বা ইচ্ছাগতভাবে দিয়ে দেয়, অথবা কাউকে ইচ্ছাগতভাবে ফাটিয়ে দিই তারা মজা লইতেছে। পরে ওই ভিডিওটা ফেসবুক সোশ্যাল মিডিয়া দেওয়ার পরে তাদের এই মুখোশটা খুলে যায়। এরপরে মানুষ তাদেরকে নিয়ে ট্রোল করতে করতে এক পর্যায়ে তারা ফেসবুকে ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার এবং তাদের ফেসবুকের আইডি বড়, অনেক মানুষ তাদেরকে ফলো করে। এক পর্যায়ে তারা সেখান থেকে উপার্জন করে। তাদের আর কোনো কর্ম করা লাগে না, কোনো কাজ করা লাগে না। এখন সকালে একরকম ভিডিও দিতেছে, বিকেলে আরেক রকম ভিডিও দিতেছে। কিন্তু এই ভিডিও থেকে আপনি সমাজে শিক্ষামূলক কোনো কিছু কিন্তু আপনি পাবেন না। এরা শুধু ভিডিও দেয় এজন্য, কারণ আপনারা দেখেন। আপনারা যদি এই সমস্ত মানুষগুলাকে একটু না মানে আনফলো করে দিতেন, অথবা তাদের ভিডিও কমেন্ট বক্সে কোনো রকম কমেন্ট না করতেন, কোনো ভিডিওতে লাইক না দিতেন এবং তাদের ভিডিওটা না দেখতেন, তাহলে এক পর্যায়ে একদিন তারা কিন্তু থেমে যাইতো। চিন্তা করতো যে আমি ভিডিও দিই, কোনো লাভ হয় না, আমি কেন ভিডিও দেব? কিন্তু আসলে আমাদের দেশের মানুষ ওই সমস্ত ভিডিওই কিন্তু তারা দেখে। কিন্তু একজন শিক্ষা দিতেছে, একজন তার সুন্দর একটা ভিডিও মানে শিক্ষণীয়, যেটা থেকে আপনি শিক্ষা নিতে পারবেন, এই সমস্ত ভিডিও দিতেছে, সেটা কিন্তু আপনাদের কাছে গ্রহণযোগ্য হইতেছে না, সেটা কিন্তু আপনাদের কাছে ভালো লাগতেছে না। কারণ ওই মানুষটার পাশে একটা খারাপ মেয়ে বা মুখ দেখানোর মতো অথবা লোভ দেখানোর মতো কোনো মেয়ে নাই বলেই আপনারা তার ভিডিওটা দেখেন না। তো এটা হচ্ছে আমাদের সমাজ। কারণ এই সমাজে যার পাশে একটা মেয়ে আছে এবং যার ইউটিউবে একটা মেয়ে আছে অথবা ফেসবুক পেজে একটা মেয়ে আছে অথবা তার সাথে একটা মেয়ে রিলেটেড জাতীয় একটা পরিবার আছে, তার ভিডিওই কিন্তু মানুষ এখন দেখে। কারণ পুরুষ হয়ে জন্ম নেওয়াটাই মনে হয় আমাদের জন্য এখন সবচেয়ে মানে চ্যালেঞ্জিং দুনিয়ার মধ্যে আমরা হয়তো জন্মগ্রহণ করেছি। কেউ আমার বিষয়টা মনে কষ্ট নেবেন না। আসলে যেটা সত্য আমি সেটাই তুলে ধরার চেষ্টা করতেছি। সবাই যুক্ত থাকুন আমার ফেসবুক পেজে এবং যুক্ত থাকুন আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।